চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল 2025-এ দুর্দান্তভাবে ফিরে এসেছে। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের লড়াই আরও জমিয়ে তুলেছে। এই ম্যাচটা কেকেআরের জন্য ছিল বাঁচা মরার লড়াই। যদি প্লে অফে যেতে হতো তবে দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হতো। দিল্লির দলটা অন পেপার যদি দেখা যায় একটু দুর্বল, কিন্তু তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। এই আইপিএলের শুরুতে কে কেমন খেলেছে তার চেয়ে বড় কথা শেষের দিকে কে কেমন ফিনিশ করছে। আর আজকের জয়ের পর কেকেআরের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আজ টসের সময় অজিঙ্ক্য রাহানে একটা কথা বলেছিল, বাকি থাকা 5টা ম্যাচের মধ্যে আমাদেরকে 5টাই জিততে হবে। আর প্রথম কাজটা হয়তো দিল্লি ক্যাপিটালসকে দিয়েই তারা শুরু করলো, আর সেটা করেও দেখালেও তারা। জয়ের মূল কারণ সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী, এই দুই স্পিনার কেকেআরের মূল স্তম্ভ। দিল্লির ইনিংসে যখন অক্ষর প্যাটেল ও ফাফ ডু প্লেসি একদম তাণ্ডব চালাচ্ছিল, তখন সুনীল নারিন নিজে 3টে উইকেট তুলে নেয়। প্রথম ওভারেই অক্ষর প্যাটেল, সেই ওভারেই আবার ক্রিস্টেন স্টাব এবং চতুর্থ ওভারে ফাফ ডু প্লেসিকে আউট করে দেয়। মানে পুরো ম্যাচটা নিজের হাতে করে ফেলে। তারপরে বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিং। যদিও আজ নারায়ণ তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি, কিন্তু তিনি কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে উইকেট নিয়ে। এই আইপিএলে কেকেআরের স্পিনাররা 27টা উইকেট নিয়েছে, মাত্র 7.24 ইকোনমি রেট, তার মানে 32.2% ডট বল। মানে বুঝতে পারছো নারায়ণ আর বরুণ চক্রবর্তী কিভাবে তাদের দায়িত্বটা পালন করছে। এখন কেকেআর যদি বাকি থাকা 4টে ম্যাচ জিতে যেতে পারে, তবে প্লে অফে যাওয়ার দরজা কিন্তু পুরোপুরি তাদের কাছে খুলে যাবে। দিল্লি যদি আরো কয়েকটা ম্যাচ হারে, তবে কেকেআরের রাস্তা আরো সহজ হয়ে যাবে। আজ কলকাতা টস হেরে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং স্কোরবোর্ডে তুলে দেয় 204 রান। শুরু থেকেই অ্যাটাকিং ব্যাটিং করছিল এবং শেষ দিকে তারা ভালো রকম ব্যাটিং রেখেছিল। রবম্যান পাওয়েল থেকে শুরু করে অনুকূল রায় পর্যন্ত তারা ব্যাটিং রেখেছিল। কেকেআরের হয়ে গুরবাজ করে 26 রান, সুনীল নারিন করে 27 রান, রঘুবংশী করে 44 রান, রিঙ্কু সিং করে 36 রান করে তারা ফিনিশ করে এবং দলকে পৌঁছে দেয় 204 রানে। এই ম্যাচে স্পিনারদের বোলিং ছিল ম্যাচ উইনিং। বিশেষ করে অনুকূল রায় 4 ওভারে 27 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, তিনি তার নিজের ভূমিকা পালন করেছেন। সুনীল নারিন এবং চক্রবর্তী শেষ ওভারগুলোতে তাদের দায়িত্ব পালন করেছে, সেই পরিকল্পনা তারা কিন্তু সফলভাবে পালনও করেছে। বিশেষ করে সুনীল নারিন পুরো ম্যাচটাই ঘুরিয়ে দিয়েছে তিনি। পয়েন্টস টেবিলে কিন্তু এবার ভীষণভাবে জমে উঠেছে। দিল্লি 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, কেকেআর 9 পয়েন্ট নিয়ে কিছুটা পিছনে, কিন্তু লখনৌ পাঞ্জাব সবাই কাছাকাছি আছে। মানে এখন লড়াই কিন্তু তুমুল জমে উঠেছে। কমেন্ট করে জানাও তোমার কি মনে হয় কলকাতা কি প্লে অফে যেতে পারবে। অবশ্যই মতামত জানাও এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও।